দর্শক, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ও শেয়ার বাজার বিশ্লেষক মাহমুদ হোসেন। মাহমুদ হোসেন, আপনাকে চ্যানেল 24-এ স্বাগতম। শুরুতেই গতানুগতিক একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে বেশ লম্বা সময় পর কিন্তু পুঁজিবাজারে আমরা এই ইতিবাচক ধারা লক্ষ্য করতে পারছি। বর্তমানে অবস্থা আমাদের যদি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনি একদম সঠিক বলছেন যে দীর্ঘদিন পরে শেয়ার বাজারে আপনার কিছুটা প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে। এর প্রধানতম কারণ হচ্ছে যে আপনি জানেন যে আমাদের অর্থনীতি নিয়ে রাজনীতিবিদরা অনেকদিন যাবৎ খেলাধুলা করেছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের দোসর হয়ে এক দলীয় আপনার মনে করেন কিছু স্বার্থান্বেষী মহল শেয়ার বাজারকে পুঁজি করে, শেয়ার বাজারকে আশ্রয় করে সাধারণ বিনিয়োগকারী অথবা আপনার মনে করেন কর্পোরেট বিনিয়োগকারীদের বিনিয়োগের টাকা এখান থেকে লুটপাট করেছে। এই যে একটা মিথ্যে গল্পের অর্থনীতি ছিল এবং আপনার হচ্ছে একটা আনহোলি নেক্সাসের দ্বারা শেয়ার বাজার লুণ্ঠিত হতো। শেয়ার বাজার থেকে টাকা সরিয়ে নিয়ে বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে এই টাকা আপনার বিদেশে পাচার হতো। সেখান থেকে আপনার মনে করেন যখন 24শে আগস্টে একটা পরিবর্তন আসলো, মানুষজন কিন্তু বুকে আশা নিয়ে শেয়ার বাজার মুখী হওয়া শুরু হলো। বাট তৎকালীন কমিশন ছিল, তারা যতটা পরিমাণ পুলিশিং করেছে, তারা কিন্তু আপনার ইনভেস্টরদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করেনি। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে তারা শেয়ার বাজারে আইনের শাসন বলবৎ করার জন্য যথেষ্ট পরিমাণ কাজ করেছে এবং তারা ওখানে কোনো ছাড় দেয়নি। ওখানে অনমনীয় ছিল, যেটা শেয়ার বাজারের জন্য একটা আপনার পজিটিভ ইনস্ট্যান্স তৈরি করেছে যে এখানে দুর্নীতি করলে তাকে পানিশমেন্ট খেতে হবে। বাট তারপরেও কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় বিনিয়োগকারীদের আস্থায় নেওয়া যায়নি বা অর্থনীতিরও তেমন একটা উন্নয়ন করা যায়নি। কাজে শেয়ার বাজারমুখী কিন্তু বিনিয়োগকারী হয়নি। জি, নতুন মাহমুদ সরকার হোসেন, গঠনের আমরা তো পরে অনেকদিন ধরেই দেখছিলাম যে পুঁজিবাজারে ঘুরে দাঁড়ানোর জন্য বেশ কিছু সংস্কারের কথা বারবার বলা হচ্ছিল এবং এই সংস্কারগুলো যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আদতে সেই সংস্কারগুলো আদৌর মুখ দেখলেও বাজারে আমরা খুব বেশি একটা পরিবর্তন সেটা দেখতে পাইনি। এবং এখন এই যে একটা ইতিবাচক ধারা আমরা লক্ষ্য করছি পুঁজিবাজারে গেল সপ্তাহ ধরে, এখন মূল বাজারে কি কি পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, সবচেয়ে বড় পরিবর্তন আনা উচিত যে বিনিয়োগকারীদের মধ্যে এমন একটা আস্থা দেওয়া উচিত যে এই বাজার নিয়ন্ত্রণকারী যারা আছে বা ঢাকা স্টক এক্সচেঞ্জে যারা আছে, তারা পুঁজি লুটেরাদের আপনার ফেসিলিটেট করবে না এটা। এবং সরকার কথা এবং কাজে তাদের মিল থাকবে। এখানে খুব দ্রুত পরিমাণ ভালো ভালো আপনার স্টক নিয়ে আসতে হবে, কারণ দীর্ঘদিন যাবৎ এই বাজারে কিন্তু কোনো ব্লাড আপনার ইনজেকশন হচ্ছে না এবং যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু বন্ধ কোম্পানি, অনেকগুলো খারাপ কোম্পানি। এগুলো ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং সরকারের পলিসি, যেটা মনিটরি পলিসি যেটা আছে, সেখানে পুঁজি বাজারকে যৌক্তিকভাবে ফেসিলিটেট করতে হবে। কারণ পুঁজি বাজারের কাজ কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি দিয়ে করা যাবে না। করলে কিন্তু আবার এই যে 40% 45% এনপিএল হবে এবং এখানে বিদেশি বিনিয়োগকারীদের আপনার মনে করেন কমফোর্ট দেওয়ার জন্য তাদের জন্য কিছু ব্যবস্থা নিতে হবে, যেটা ট্রানজেকশনের T+1 করা হচ্ছে বা তো এটা একটা ব্যাপার আছে। এট দ্য সেম টাইম বিদেশি বিনিয়োগকারীরা যে এক্সচেঞ্জ রেটে যেন এফেক্টেড না হয়, এ জাতীয় কিছু স্কিম নিতে হবে এবং বড় বড় কোম্পানির সাথে আলাপ করতে হবে, তারা যেন এখান থেকে লিস্টেড হয়ে এখান থেকে যেন টাকা উত্তোলন করে এবং বিনিয়োগকারীরা ওই সব কোম্পানিতে বিনিয়োগ করে যেন লাভবান হয়। এবং আইনের শাসন যেটা আপনার হচ্ছে বলবৎ করার জন্য বিগত কমিশন কাজ শুরু করেছে, সেখানে আরো বেশি জোর দিতে হবে এবং এগুলো বাস্তবায়ন করতে হবে। জি, মাহমুদ হোসেন, আমি আরেকটু জানতে চাচ্ছি যে বড় শক্তিশালী মৌলভিত্তির যে প্রতিষ্ঠান সেটি এখন খুব একটা দেখা যায় না, যা আছে তাদের অবস্থাও বেশ নিশ্চুপ। আগামীর জন্য বার্তা কি? দেখুন, আমি বলবো যে
গভর্নমেন্টের যে যৌথ মালিকানায় অনেক কোম্পানি আছে সেগুলা ডিরেক্ট লিস্টিং করে এখানে নিয়ে আসা দরকার। মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো আছে সেগুলো অনেকগুলো কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসতে চায় না, কারণ তারা জানে যে ক্যাপিটাল মার্কেটে খাজনার চেয়ে বাজনা বেশি। কাজেই তাদের সাথে বসে ক্যাপিটাল মার্কেটে তারা যেন আসে সেই রকম রিফর্ম করে তাদেরকে বাজারে আনা দরকার, এবং বিনিয়োগকারীদের, বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা দেওয়া দরকার। এবং আমাদের যে স্ট্র্যাটেজিক পার্টনার আছে সেই স্ট্র্যাটেজিক পার্টনারকে অ্যাক্টিভ করা দরকার, তাদের যে যে কমিটমেন্ট ছিল বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কারণ এখানে কিন্তু আপনার আগে যেভাবে রোড শো হয়েছে, রোড শো না হয়ে অনেকটা পিকনিকের মতো হয়েছে, এটা করলে কিন্তু আবার হবে না। জি, মাহমুদ হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।